আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিওতে আসলাম। গত দু একদিন আগে যে ছোট একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে। একই ফ্ল্যাটে তারা থাকে। যে অপরাধী, যে ধর্ষক এবং তার স্ত্রীর সহযোগিতায় ধর্ষিত হয়েছে বাচ্চা মেয়েটা। আর একজন বাবার যে মেয়ে হারানোর যে একটা বেদনা, এটা একজন বাবা ছাড়া এটা কেউ বুঝবে না। একটা সন্তান মানুষ করতে যে কতটা কষ্ট, কতটা যে ত্যাগ স্বীকার করতে হয়, এটা বাবা মা ছাড়া কেউ জানে না। বাংলাদেশের আইনি ব্যবস্থা দুর্বল, নাকি যারা অপরাধ করে তারা বেশি ক্ষমতাশালী, এটা আমার বুঝে আসে না। একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে চলে যায়, তার কোনো বিচার হয় না। ঠিক গত বছর এই টাইমেই আসিয়া নামে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, তার কোনো বিচার হয় না। এবং সে ধর্ষিত মেয়েটা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, কোনো বিচার নেই তার। সেটা মানুষ ভুলে গেছে। এখন বর্তমানে এসে আবার আরেকটা মেয়ে ধর্ষিত হয়েছে, রামিসা। যে ধর্ষিতা হয়েছে সেই মেয়ের বাবাটাই বলতেছে, সে মেয়ের বাবা এটাও জানে যে বিচার হবে না, সে বিচার পাবে না, নাই বিচার পাবে না। বেশি না, অপরাধী যত বড় ক্ষমতাশালী হোক না কেন, সেটা যে কোনো অপরাধী হোক, ধর্ষক হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে, এদেরকে ডাইরেক্ট ক্রসফায়ার করে মেরে ফেলা হোক, সব ঠিক হয়ে যাবে। চুরের হাত কেটে দেওয়ার বিধান করা হোক, সব ঠিক হয়ে যাবে। ধর্ষককে ডাইরেক্ট ওপেনে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হোক, সব ঠিক হয়ে যাবে। বেশি না, মাত্র দুইটা একটা এরকমভাবে ব্রাশ ফায়ার করে মারা হোক। এবং বাংলাদেশে যত চ্যানেল আছে সমস্ত চ্যানেলে এগুলো লাইভভাবে টেলিকাস্ট করা হোক।